রাধে রাধে ভক্ত বন্ধুরা, আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে ভীষণ ভীষণ স্বাগত জানাই। আমি আজকে রাতের একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে চলে এসেছি। আমি আমার মাধব গোপাল গোবিন্দ এবং রাধা মাধব জগন্নাথ বলভদ্র সুভদ্রা কীভাবে রাতের সেবা করি তার একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, আগে খাবার টেবিলটা রেডি করে নিয়েছিলাম, তারপরে রাতে ওদের জন্য অন্ন, আলু মিষ্টি কুমড়োর ভাজা, মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে বড়া বানিয়ে, লাউ শাক, বেগুন, আলু, ঝিঙে, পটল দিয়ে একটা ঝোল করে এক ছিট লেবু দিয়েছি এবং গ্লাসে সুন্দর করে জল দিয়ে গঙ্গা জল এবার দিয়ে দিচ্ছি, দিয়ে তুলসীপত্র দিয়ে আমি ঘণ্টা ধ্বনি করে আমার বাকি ভগবানদের এবং গোপাল সোনা, গোবিন্দ সোনা, মাধব সোনা এবং বাকি ঠাকুরদেরকেও ভোগ নিবেদন করে দিলাম। ভোগ নিবেদন করে দেওয়ার পর আমি ওদের সুন্দর করে ভোগটাকে উঠিয়ে দিই, ওই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে মুছে দিই। তারপরে আমি ভোগের থালাটা নিয়ে চলে যাই এবং আমার গোপাল, গোবিন্দ, মাধব, রাধা মাধব, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং বাকি ভগবানদের প্রত্যেকের একটি ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মুখ হাত পাটা মুছিয়ে দিই। যেহেতু রাতের বেলা আর ভীষণ গরম পড়েছে, এখন তো ভীষণ গরম, তাই ভালো করে আগে ওদের মুছে পরিষ্কার করে চন্দন, যেটা দিনের বেলায় পুজো করা হয়, চন্দন থাকে কপালে, সেগুলো আগে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। আমি করে দিই, ভালো করে পরিষ্কার করে দিই। প্রত্যেকটি ভগবানের গায়ের থেকে এবং কপালের থেকে সুন্দর করে চন্দন উঠিয়ে দিয়ে, ফুল উঠিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। তারপরে তাদের সুন্দর একটু বস্ত্রগুলো ছাড়িয়ে দিই, কারণ এত গরমে তো বস্ত্র পরে থাকতে ওদেরও কষ্ট হবে। আর এই গরমে না আমি ভীষণ হালকা করে শৃঙ্গার করি। দেখুন, আমার গোপাল সোনা, গোবিন্দ সোনা, মাধব সোনাকে শুধুমাত্র আমি সুতির বস্ত্র পরাই এবং বেশি শৃঙ্গার করি না, কারণ আমাদেরও যেমন কষ্ট হয় ওদেরও হয়। এবার দেখুন, এই সুতির সুন্দর সুন্দর বস্ত্রগুলো আমি বানিয়ে তৈরি করিয়ে নিয়ে আসি, যাতে ওদের পরতে কোনো কষ্ট না হয়, গরমে কুটকুট না করে গায়ে, তাই জন্য। এবার ওই বস্ত্রটাকে সুন্দর করে ছাড়িয়ে দিয়ে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে ওর মধ্যে একটু গোলাপ জল অগুলো মিশিয়ে কাপড় দিয়ে মুখ হাত পাটা মুছে দিই, মুছিয়ে দিয়ে তারপরে ওদেরকে ভালো করে গা হাত পা টিপে সুন্দর করে একটি গান শুনিয়ে ঘুম পাড়ায়। এই গোপালকে দেখুন, মাধব সোনাকে দেখুন, প্রত্যেক শুধু পেন্ট উপরে ঘুমায়। গরম পড়েছে আর পারা যাচ্ছে না, আমরাই পারছি না, ওরা কি পারবে। গোবিন্দ সোনার এই হাকোবার ড্রেসটা খুব সুন্দর, এটা আমি সুন্দর পছন্দ করে কাপড় কিনে তারপরে বানিয়ে নিয়ে এসেছিলাম। এই বেডটা ওদের নতুন এসেছে বেডটা, অ্যামাজন থেকে নিয়েছি। আপনারা বললে আমি লিঙ্ক পাঠিয়ে দেবো আপনাদেরকে। বেডটার সাথে একটা খুব সুন্দর লাভ চিহ্নের বালিশ দিয়েছে, আর ওই বালিশটাতে আমি মাধবকে শুয়েছি। আর গোপাল আর গোবিন্দর তো আগে থেকেই বালিশ ছিল। প্রত্যেককে সুন্দর করে গা হাত পা টিপে দিব। একটি কথা সকলে বলেন যে ঠাকুরের সেবা দিনের বেলা হয়তো আমরা কাজের জন্য সেরকম বিস্তৃতভাবে না করতে পারি, কিন্তু রাতের সেবা যেন আমরা অবশ্যই বিস্তৃতভাবে করি। কেমন? রাত একেতে তো সেবাটা পুরো আপনার ভক্তিভাব, মনের ভক্তিভাব। আমি সবসময় বলি, ভক্তি যেমনভাবে আমাদেরকে করিয়ে নেবে ঠাকুর, অ্যাকচুয়ালি উনিই করিয়ে নেন আমাদের দিয়ে, আমাদেরকে করতে হবে না। উনি যেমন সেবা চান তেমনই আমাদের দিয়ে করিয়ে নেন। এই ভক্তিভাবটাই আসল। তো ভক্তিভাবে আমাদের যেমন কষ্ট হয় ওনাদেরও তেমন কষ্ট হয়, আমাদের যাতে আরাম লাগে ওনাদেরও তেমন আরাম লাগে। তাই যতটা ভক্তিভাব দিয়ে সেবা করা যায় আর কি, মনের ভক্তিটাই আসল। যেমন আমার গোবিন্দ সোনা ধরে নিই, ওকে যদি আমি কোনোদিন ভালো করে এই কোল বালিশের উপর পাটা না চাপিয়ে দিই, ও ঘুমোতে পারে না ঠিকঠাক, নড়াচড়া করে ভীষণভাবে। আমি দেখেছি সেটা, এবং এই উপলব্ধি করার পর থেকে আমি ওকে ভালো করে, একটু বেশি আদুরে, তো ওকে একটু ভালো করে কোল বালিশের উপর পাটা চাপিয়ে এইভাবে চাপিয়ে দিই, ও এইভাবে খুব আরাম করে ঘুমায়। আর মাধব আর গোপালও ভীষণ আদুরে, কিন্তু ওরা অল্পে সন্তুষ্ট। গোপাল তো ভীষণ অল্পে সন্তুষ্ট, মাধব সোনাও তাই। গোবিন্দ আমার খুব আদুরে সোনা, যেভাবে থাকতে চাই ঠিক সেইভাবেই আমি ওকে রাখি। দেখুন, পুরোটাই হচ্ছে মনের ব্যাপার। আমি বলি, এই মনের
মনের ব্যাপার দিয়ে যতটা ভক্তিভাবে করা যায়। এই যেমন বলছিলাম, রাতের সেবা যেন সবসময় বিস্তৃত হয়। যেমন রাতে ঘুমোবার আগে ওদেরকে গোলাপ জল দিয়ে ভালো করে মুছে দিতে হবে গা হাত পা, গরমের দিনে, শীতের দিনে গরম বস্ত্র পরিয়ে ঘুম পাড়াতে হবে। এই আর আমার এই ঘরে ফ্যান খুব ফুল স্পিডে চলে, এসি চলে, তাই জন্য আমি ওদেরকে মুখটা ঢাকা চাপা দিয়ে দিই। ভালো থাকবেন সকলে। রাধে রাধে।